হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। কিছু হয়নি, বাদাম ভিজাতে ভুলে গেছি আজকের জন্য, কি করা যাবে। তো যাক গিয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 9:30 মতো বাজে। তো আজকে হলো কি মঙ্গলবার, তো সোমবার অবধি তো ছেলের ছুটি ছিল শিবরাত্রি উপলক্ষে। তো আজকে থেকে আবার স্কুল। তো বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, তো ছেলেকে একদম ভালো করে স্নান ধান করিয়ে একদম রেডি করে নিলাম। আর আমি এখন করবো না স্নান, নাহলে তাড়াহুড়ো হয়ে যায়। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে তখন আমি স্নান ধান করে পুজো পার্বণ যা যাবতীয় রয়েছে সেগুলো দেবো। তো চলো আপাতত আগে ওকে স্কুলে পাঠাই। বাবা জুতোগুলো বড়, চলো দেখতে থাকো। আর ছেলের তো আমার এই যে ওর গরিলাটা যে এত পছন্দের, ও সবসময় এটা নিয়ে থাকছে, কিন্তু এটা ব্যাটারি শেষ হয়ে গেছে। কোনো ব্যাপার না, মামা আজকে তোমাকে ব্যাটারি এনে দেবে। ওকে, লেটস গো। চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে 12:30 নাগাদ আমি লাইভ করব, তো সেটা তো আমি পোস্ট করে দিয়েছি। তো সেটা তো আজকে আর তোমরা এই ভিডিওটা তো আসবে আগামীকাল। তো যাকে চলো, মাছগুলো ভালো টেস্ট আছে। বাড়ির জন্য এই যে রুই মাছ নামা হচ্ছে। একটা বাসন দাও তো। টাকা খুচরো আছে, তাহলে কি করে নিবা? 500 টাকা তো 500 টাকা আমার কাছে আছে। হ্যাঁ, মাঝখানে 2 চিড় করে যাও। হয়ে গেছে মাছ কাটা। তো সকালে রান্না বান্না হয়ে গেছে কিছুটা, আরও এই যে বাকি আছে। মনাদি গেল, এই যে বাঁধাকপিটা এখন বাকিটা এখন আমি করব বাঁধাকপি। আর এখন আমি সকালবেলা খাবো মাছের ভাজা দিয়ে। তো এই যে মাছের লেজা দিয়েছি আমার জন্য, মাছের লেজা দিয়ে ভাজা দিয়ে খাবো ভাত। তারপরে করব মাছের কালিয়া করব। বরের ডিউটি আছে, ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে করছি। ওকে মাছের ঝোল খাওয়ায় না পাঠালে পরে একটা খারাপ লাগে, কারণ ও আসে রাত্রেবেলা খাবে না। এখানে এই যে আছে হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে করা হয়েছে পালং শাক। এদিকে আছে সজনে তরকারি, এটা আমার জন্য করা হয়েছে স্পেশালি, আমি বলেছি এইভাবে করার জন্য। আর এদিকে তো এই যে ডাল আছে, আর এদিকে আলু ভাজা, এটা রেগুলার থাকেই। আর এখন বাঁধাকপি ফুলকপিগুলোও কিন্তু হেভি টেস্ট খেতে। খুব তাড়াহুড়া করছি, আর আমারও এমন খিদে পেয়েছে না, আমার আর ভালো লাগছে না। মাছ ভাজাটা হয়ে গেলে আগে আমি তাড়াতাড়ি খাবো, তারপরে রান্না বান্না যা যাবতীয় হবে আমি খাই। তো মাছ ভাজা এই যে হয়ে গেছে, আর 2টো মাছ হলে পরেই কমপ্লিট। তারপরে ঝোলটা বানানো শুরু করব। তো মাছের ঝোলের এই যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, 2 কোয়া রসুন, আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। চলো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। যেহেতু তাড়াহুড়ো রান্না, তো ভিডিও সেইভাবে করতে পারছি না, তো যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কিন্তু সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছটা হবে রসা টাইপের। মাছের ঝোল এই যে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। এই যে হয়ে গেছে, দাঁড়া, বড় দিকে টাইম হয়ে গেছে, ও খেতে বসে পড়েছে। তো মাছের ঝোলটা তো রেডি, মাছটা একটুখানি ফুটুক তাহলে হয়ে যাবে। রান্না হয়ে যাবে, ফুটে নেকার একটু কেটে রাখা ধনে পাতা যেগুলো আছে, ধনে পাতাগুলো দিয়ে দিই। দাঁড়া,
আমারই এমন খিদা পাইছে, আমি যে কি খাইলাম। ও ঘুমাইছো ভালো করে এতদিনে? বাহ। তো এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, মাছের কালিয়া। আর এদিকে বড় খাচ্ছে, ওকে এই যে বেরোবে এখন মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করছে, আর আমি এত তাড়াহুড়া করে খেয়ে নিলাম। তো চলো এখন তাড়াতাড়ি স্নান করে পুজো পার্বণ দিতে হবে। তো আমার এই যে স্নান জাস্ট কমপ্লিট হলো, এখন তাড়াতাড়ি পুজোটা দিই। চলো। তো রাত্রে তো না, ইভিনিংয়ে খাবার দাবারে এখন বানাবো হচ্ছে এগ রোল। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পুর দেওয়ার জন্য, মানে এগ রোলের মাঝখানে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে বাড়িতে আজকে গাজরও নেই, শসাও নেই। এই যে ডিম তো পেঁয়াজ দিয়ে চালিয়ে দেবো কাজ। এদিকে যে তেল রেডি করা আছে, এদিকে হচ্ছে ডো রেডি করা আছে। আর মাঝখানে একটুখানি বাদাম দিয়ে দেবো, এই বাদামগুলো খেতে না দারুণ লাগে। মাঝে মাঝে আমি নিয়ে আসি প্রশান্ততার দোকান থেকে। তো যাক গিয়ে এই যে তাওয়া চাপিয়ে দিয়েছি, এখন বানানো শুরু করি। তো এগ রোলের এই যে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আমি এই যে বেলে রেখেছি, আর এই যে লাচ্ছা রেডি করে রেখেছি লাচ্ছা দিয়ে করতে। আর লাচ্ছা পরোটার মতো করে করলে পরে এগ রোলটা বেশি টেস্টি হয়। তো চলো এবার একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে উপরে ডিম ভেঙে দেবো, মানে যেরকম করে এগ রোল বানায় বেসিক্যালি ঠিক সেইভাবে। তো চলো, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো লোক নেই, তো প্রসেসিংটা আমি শুরু করি। তো এই যে ডিমটা এখানে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঘুরিয়ে নিই, যেরকম করে বানাই দোকানে। এবার পাল্টে দিতে হবে। এই যে এগ রোলটাকে ওলট পালট করে নিচ্ছি। তো এই যে বানিয়ে নিয়েছি এগ রোলের জিনিসটা। তো এবার হচ্ছে সস, এটা হচ্ছে ওই যে ফুচকার জন্য চাটনি বানিয়েছিলাম ওটা দিয়ে করছি। এটাও কিন্তু দারুণ লাগছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি। আগে ভালো করে চারিদিকে লাগিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, যেহেতু নেই শসা বা কিছু নেই, এই জন্য এটা দিয়েই করে নিচ্ছে। এবার এর উপরে দেবো হচ্ছে কয়েকটা বাদাম, চীনা বাদাম, আর তারপরে দেবো এই যে একটুখানি চাট মশলা। চাট মশলা দিলে ভালো লাগবে। তো চলো এবার এটাকে রোল করে নিই। তো এই যে রোলটা রেডি হয়ে গেছে ফাইনালি। তো চলো এখন খাই আর কি। 1 2 3 4 5 1 second 3 7 6 7 8 9 10 then 9 let it go again then 9 let it go again. Why did you let it go? Because my finger so which finger did it by? This is the finger on my right. This is the finger on my right. ওয়াও, ও হোমওয়ার্ক করছে আর গান করছে। করো, গুড বয়। আমার ছোনা বাচ্চা, তুমি সোনা বাচ্চা আমার। তো আমরা এখন এই যে শুয়ে পড়বো, 11:30টার মতো বাজে। তো অনেকক্ষণ হলো একটু কাজকর্মগুলো করলাম, আর অনেকদিন পর আজকে মুখটাতে একটু স্ক্র্যাপ করলাম, নাহলে মুখের যে অবস্থা হয়েছিল বলার না। মানে খালি অলস মনে হয়, এই কাজটাই অলস মনে হয় যে মুখের যত্ন নেবো, স্কিন কেয়ার করবো, এত অলস মনে হয় না কি বলবো। তাও একদিকে ভালো, এখন ঠান্ডাটা নেই, এখন গরম পড়ে গেছে, তো যার জন্য
একটুখানি করলাম, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, তারপরে এই যে আজকে করলাম, একটুখানি স্ক্র্যাপ করলাম। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।